বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি। বিজ্ঞানীরা রকেট দ্বারা চাঁদের দেশে যায়, অঙ্গনবী রকেট সারা মিরাজেতে যায়। ঠিক কিনা? বিজ্ঞানীরা রকেট দ্বারা চাঁদের দেশে যায়, অঙ্গনবী রকেট সারা মিরাজেতে যায়। আর এরকম কান দয়াল নবী, এরকম কান দয়াল নবী তো কায়া হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি বলেন না, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, অঙ্গনবীর থুতু দিয়া বালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটি হরফ যদি আপনি গবেষণা করেন, প্রত্যেকটি হরফের মধ্যে আপনার আমার রাসূলের শান রয়েছে, মান রয়েছে, ইজ্জত রয়েছে। সুবহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল সাফের 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِهِ اسْمُهُ أحمد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিন বা'দ ইসমিহু আহমদ। আচ্ছা বলেন তো, সর্বপ্রথম যে আমরা আলিফ বলছি, আলিফ দ্বারা হলো আহমদ। আলিফ দ্বারা কি? জোরে বলেন, আলিফ দ্বারা কি? আহমদ। আহমদ মানে রাসূলের নাম আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রয়েছে আহমদ। সর্বপ্রথম আলিফ যদি ধরেন, এই আলিফ দিয়ে রয়েছে রাসূলের প্রশংসা আহমদ, অর্থাৎ চির প্রশংসিত হলেন আপনার আমার রাসূল। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঈসা আলাইহিস সালাম তিনি সুসংবাদ দিয়েছেন, বললেন যে আমি হলাম একজন রাসূল, তবে শুনে রাখো আমার পরে একজন রাসূল আসবেন, একজন নবী আসবেন, সেই নবী অন্য কেউ নয়, সেই নবী হলেন আহমদ, সেই নবীর নাম হবে আহমদ। সেই নবীকে পাওয়ার পরে তোমরা আমার ধর্ম বলে গিয়ে তার ধর্মটাই গ্রহণ করে নিবা। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল কি, রাসূলুল্লাহর আসার পরে সব নবীর শরীয়ত বাদ, সব নবীর শরীয়ত বাদ হয়ে গেছে। আপনার আমার রাসূলের শরীয়ত বাস্তবায়িত হয়ে গেছে, অন্য শরীয়ত আর মানা যাবে না। 2 নাম্বার আলিফের পরে হচ্ছে বা। বা হরফ দিয়ে যদি রাসূলুল্লাহর প্রশংসা আপনি খুঁজতে যান, তাহলে পেয়ে যাবেন বা মানে বাশির, বাশির মানে সুসংবাদদাতা। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা আহজাবের 45 নম্বরে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ তাআলা বলতেছে তোমাদের মাঝে একজন, হে নবী নিশ্চয় আপনি সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী। বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পক্ষে আমার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য আল্লাহ তাআলা রাসূলকে অনুমতি দিবেন। সুবহানাল্লাহ। সাক্ষীটা কেমন হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে যদি আপনার পক্ষে আমার পক্ষে সাক্ষী না দেয়, অর্থাৎ আপনার পক্ষে আমার পক্ষে যদি সুপারিশ না করে,
একটা বান্দা পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। তাহলে বুঝে গেল কি রাসূলুল্লাহ হলেন সুসংবাদদাতা। কি দাতা? জোরে বলেন, কি দাতা? সুসংবাদদাতা। আল্লাহর নবী, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা যদি আপনি তা হরফ দিয়ে খুঁজতে যান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা মানে তাকিয়ুন, তাকি মানে মুত্তাকি। এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মুত্তাকি হলেন আপনার আমার প্রিয় হাবিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা নাবার মধ্যে বলেন, ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। আল্লাহ তাআলা বলতেছে নিশ্চয়ই, অবশ্যই মুত্তাকিদের জন্য রয়েছে একটা সফলতার স্থান। সুবহানাল্লাহ বলেন না, একটা সাফল্যের জায়গা। সেই সাফল্যের জায়গাটা কি? সাফল্যের জায়গাটা হলো জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা যদি আপনি সা হরফ দিয়ে খুঁজতে চান, সা হরফ দিয়ে খুঁজলে আপনি পেয়ে যাবেন সা মানে তাকিব, তাকিব মানে তারকারাজি। এই পৃথিবীর বুকে যত তারকারাজির দিকে তাকান, সাহাবীরা বলেন আমি একবার রাসূলুল্লাহর দিকে তাকাই, আরেকবার তারকার দিকে তাকাই, আবার রাসূলুল্লাহর দিকে তাকাই, আরেকবার তারকার দিকে তাকাই। সব তাকানোর পরে দেখতেছি তারকা সুন্দর নয়, বরং রাসূলুল্লাহ হলেন সর্বশ্রেষ্ঠ সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করেছেন, সামনে ব্যাখ্যা আসতেছে, বুঝতে পারবেন। তাহলে দুনিয়ার মধ্যে রাসূলুল্লাহর প্রশংসার মধ্যে সা হরফ মানে তাকিব, তাকিব মানে তারকারাজি। রাসূলুল্লাহকে তারকারাজির সাথে তুলনা করা হয়েছে। রাসূলুল্লাহ যখন মদিনায় গিয়েছেন বলেছেন, তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। আছে কি নাই? জোরবান আছে কি নাই? বললো যে আমাদের মাঝে চাঁদ উদিত হয়েছে, তারকারাজি উদিত হয়েছে, সেই মদিনা ধন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নবী, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার মধ্যে যদি আপনি জিম হরফ দিয়ে খুঁজতে চান, জিম হরফ দিয়ে হলো জামিল, জামিল মানে সুন্দর। সেমন সুন্দর রব্বুল আলামিন রাসূলুল্লাহকে তৈরি করেছেন, সে সুন্দরের বর্ণনা দিয়েছেন মুহাদ্দিসে দেহলভী। তিনি বলেছেন তাফসিরে আজিজের ঘটনা, তাফসিরে আজিজের মধ্যে তিনি বলেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেছেন, রাসূলুল্লাহর প্রশংসা বলতে গিয়ে তিনি বলেছেন, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সুন্দরকে 100 ভাগ করলেন। বলেন তো কয় ভাগ? আরো জোরে বলেন। 100 ভাগ। কয় ভাগ? 100 ভাগ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরকে যখন 100 ভাগ করার জন্য বললেন, 100 ভাগ করার পরে 100 ভাগকে আবার 2 খণ্ড করলেন। 1 নাম্বার খণ্ড হলো 99। কত? জোরে বলেন। 1 ভাগ করলেন 99, আর 1 ভাগ হলেন 1। এই একটাকে আবার 2 ভাগ করলেন। কয় ভাগ? 2 ভাগ করার পরে 1 ভাগ দিয়ে আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আর 1 ভাগ সুন্দর দিয়ে পুরো পৃথিবীকে সৃষ্টি করলেন। দুনিয়ার মধ্যে আমরা সুন্দর দেখে পাগল হয়ে যাই, দুনিয়ার মানুষের দিকে তাকালে আমরা পাগল হয়ে যাই। যুবকরা রাগ করবেন না, এখন কিছু যুবক আছে দেখা যায় রাস্তার মোড়ে মোড়ে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকে, সুন্দরী লাল পরি কালা পরীরা যায়, যায় কিনা? আমি ভুল বললাম? না যুবক, কি বলবো, মানে এত সুন্দরভাবে তোমাদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছে, সে সুন্দরী নারীকে দেখলে তুমি তো পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমাদেরকে বিবাহ করাইবো, এটা একটা আলোচনা আছে। আল্লাহ তাআলা যুবকদেরকে, আর বুড়ারাও তো একজনও জান্নাতে যাবে না, সব তো যুবক যাবে। কে যাবে?
ওমা বুড়ার রাগ হয়েছেন না আপনারা? রাগ হয়েন না, অর্থাৎ আপনারা আর বুড়া থাকবেন না, সবাইকে আল্লাহ তাআলা 16 বছরের যুবক বানিয়ে দিবে। সুবহানাল্লাহ, টাটকা যুবক হয়ে যাবে। এই জন্য যারা যুবক ভাই আছো, যারা মোটরসাইকেল দিয়ে চলাফেরা করো, সাবধান। পৃথিবীর বুকের যদি তুমি লালপরি, কালাপরি, ধলাপরির দিকে তাকাও, তাহলে কিয়ামতের ময়দানে আর সুন্দরী পাবা না। এই জন্য নিজের নফসকে হেফাজতে রাখতে হবে যুবক ভাই আমার। নিজের নফসটাকে আপনি ধরে রাখেন। সবচেয়ে সুন্দর একটা কথা শুনে রাখেন আজকে যুবক ভাই। আল্লাহর নবী, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যুবক ভাইদেরকে কিয়ামতের ময়দানে যখন সূর্য এক হাত, কোন কোন মতান্তরে 1 বিগত মাথার উপরে চলে আসবে, তখন মানুষে হাহাকার করতে থাকবে, মাথা পেটে রক্ত বের হবে, মগজ বের হবে। ওই সময় যে যুবক আল্লাহর ইবাদতে কাটিয়েছে যুবক বয়সে, সেই যুবককে আল্লাহর আরশ আজিমের পায়ার নিচে জায়গা দিয়েছে। তাহলে সেরকম যুবক হওয়া দরকার আছে কি নাই? আজকের মাহফিল থেকে এত কষ্ট করে আমরা আজকে মাহফিল সাজিয়েছি, সেই মাহফিল থেকে আমরা যুবকরা প্রতিশ্রুতিবদ্ধ হব যে আমি দুনিয়ার কোনো বেগানা পুরুষ, বেগানা নারীর দিকে তাকাবো না। আরে ভাই, যে নারী প্রতি মাসে মাসে অপবিত্র হয় কি না? আরে কথা কয় না মুরব্বীরা, হয়নি? সেই নারী কিয়ামতের ময়দানে আর অপবিত্র হবে না। সে অপবিত্র না। নারীরা অপবিত্র হলে দুর্গন্ধ, মা বোনেরা আবার রাগ হইব না, এটা একটা সত্য কথা। আমার মা বোনেরা তো শুনতেছে মনে না? তাহলে আমার মা বোনেরা হলেন মায়ের জাতি। কিসের জাতি? বোনের জাতি। আচ্ছা বলেন তো যুবক ভাই, আপনার বোনের দিকে যদি কোনো যুবক তাকায় বাঁকা নজরে, আপনি এটা মেনে নিবেন? কথা বলেন, মেনে নিবেন? মুরব্বীরা যারা আছেন, আপনার মেয়ের দিকে যদি কোনো যুবক বাঁকা নজরে তাকায়, এটা কি আপনারা মেনে নিবেন? মেনে দিবেন। অতএব আপনি ভাববেন, আল্লাহ তাআলা যেহেতু আপনাকে সৃষ্টি করছে, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে বিবাহ আবদ্ধে বন্ধন করবেনই। আর যদি আপনি নিজে পবিত্র থাকেন, তাহলে আপনি পাবেনও পবিত্রা। আর যদি পবিত্র না থাকেন, আর পবিত্র পাবেন না। এজন্য নিজেকে পবিত্র রাখেন। আমরা প্রেম করি, কত রকমের যত আকাম কুকাম আছে করি, কিন্তু বিয়ে করার সময় আমরা খুঁজি জান্নাতের পরি। কি কথা কয় না? জান্নাতের পরি। আপনি নিজে জান্নাতের টাটকা যুবক, তাহলে আপনি জান্নাতের পরি পাবেন। কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে গিয়ে বললাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে আমি বললাম, জিম মানি জামিল, জামিল মানি সুন্দর, সুন্দর মানি এই পৃথিবীর বুকে একটা দুইটা সুন্দর নয়। দুনিয়ার মধ্যে নারীদেরকে দেখলে পুরুষ যেমন পাগল হয়ে যায়, সেই নারীদের মধ্যেও আল্লাহ তাআলা 2টা ভাগ করার পরে একটা ভাগ দিয়েছিল ইউসুফ আলাইহিস সালামকে, যে ইউসুফ আলাইহিস সালামকে দেখার পরে নারীরা হাত কেটে ফেলেছিল। কথা কন না কা? সেই ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য নয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমরা কি জানো ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে নারীরা হাত কেটে ফেলেছিল, কিন্তু জানো 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 আমার প্রিয় হাবিবকে যদি কেউই দেখে, সে কলিজা কেটে ফেলবে, তবুও পর্যন্ত টের পাবে না। সুবহানাল্লাহ। এই জন্য মুহাদ্দিস দেহলভী তিনি বলেন, রাসূলুল্লাহর সৌন্দর্যকে 2 ভাগ করার পরে আল্লাহ তাআলা যে 99 ভাগ যে একসাথে রেখেছেন, ওই 99 ভাগ দিয়ে আল্লাহ রাসূলকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। যুবক ভাইদেরকে আমি কিছু বই সাজেস্ট করে যাচ্ছি, এই বইগুলো যদি আপনি পড়েন জীবনটা আলোকিত হয়ে যাবে। 1 নম্বর হলো রাসূলুল্লাহর জীবনী, অর্থাৎ আর রাহিকুল মাকতুম নামে একটা বই আছে, এই বইটা আপনারা সংগ্রহ করবেন। 2 নাম্বার হচ্ছে শামায়েলে তিরমিজি। শামায়েলে তিরমিজি যে পড়বেন, বুঝতে পারবেন যে রাসূলুল্লাহ কি ছিলেন, রাসূলুল্লাহ কেমন ছিলেন, কতটুকু রাসূলুল্লাহ ছিল,
তার আকৃতি কেমন, তার চুল কেমন, তার দাড়ি কেমন, তার দাঁত কেমন, তার চেহারা কেমন, প্রত্যেকটা বর্ণনা আপনি পেয়ে যাবেন। এই দুইটা বই কমপক্ষে যুবকরা সংগ্রহ রাখবা, তাহলে দেখবা জীবনটাকে পরিবর্তন করতে পারবে ইনশাআল্লাহ। যেটা বলতেছিলাম, এবার আসেন হা হরফ দিয়ে যে রাসূলুল্লাহর প্রশংসা খুঁজতে চান, তাহলে আপনি পেয়ে যাবেন হা মানে হামিদ, হামিদ মানে প্রশংসাকারী। এই পৃথিবীর বুকে সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেছিল একমাত্র রাসূল। আপনার আমার রাসূলের সেই পৃথিবীর বুকে আমরা কোন মানুষকে দেখিনি এত প্রশংসা করতে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে শিখিয়ে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। প্রশংসা কার? কথা কয় না কার? আল্লাহর প্রশংসা হবে, কোন মানুষের প্রশংসা নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার প্রশংসার পরে যার জায়গা তিনি হলেন আপনার রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা যদি আপনি খুঁজতে চান, খ হরফ দিয়ে যদি আপনি রাসূলুল্লাহর প্রশংসা দেখেন, রাসূলুল্লাহর সম্মান দেখেন, খ মানে খাতামুন নাবিয়্যিন। রাসূলুল্লাহ বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। এই পৃথিবীর বুকে আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নাই, নবী নাই, নবী নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশের মধ্যেও কিছু কাদিয়ানি গ্রুপ আছে কি নাই? কথা কয় না, আছে কি নাই? যুবকরা জানে, কাদিয়ানিরা তারা বলতে চায় আহমদ কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি নাকি শেষ নবী। বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সে নবী দাবি করতে চায়, অথচ রাসূলুল্লাহ নিজেই বলেছেন আমার পরে কোনো নবী নাই। যদি আমার পরে কোনো কেউ নবী দাবি করে, একটাই হুকুম, একটাই আইন, তার গর্দানকে ফেলে দাও। কথা বলেন ঠিক কিনা? সেই কাদিয়ানীদেরকে আমরা এই গ্রাম থেকে, তারাইল গ্রাম থেকে আমরা হুঙ্কার দিয়ে বলতে চাই, এই বাংলার জমিনে রাসূলুল্লাহর শান, মান, ইজ্জত, মহব্বত নিয়ে যদি কেউ টানাটানি করে, তাহলে আমরা যুবকরা একসাথ হয়ে রুখে দেব। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ হলেন শেষ নবী। আজকে ভালো করে মজবুত করে বুঝে নেন, রাসূলুল্লাহর উপরে কোনো নবী নাই। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে কোন নবী সুপারিশ করবেন পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু সুপারিশ করে দেন। সুবহানাল্লাহ, আপনি একটু সুপারিশ করে দেন। কারণ যে পরিমাণ জাহান্নাম আসতেছে আমরা ভয় পাচ্ছি। নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। আদম আলাইহিস সালাম তিনি ইয়া নাফসি, ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও ইয়া নাফসি বলবে, মুসা আলাইহিস সালাম তিনিও ইয়া নাফসি বলবে। আমার নবী আপনার নবীর আগে ছিলেন ঈসা আলাইহিস সালাম, তিনিও ইয়া নাফসি বলবে। কিন্তু রাসূলুল্লাহ বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। সে রাসূলকে আমরা ভুলে গেছি, আছে কি নাই? কথা বলেন না কেন, আছে কি নাই? সে রাসূলুল্লাহর সুন্নাত ভুলে গিয়েছি। সে রাসূলুল্লাহর সুন্নাত দাঁড়ি আছে কি নাই? কথা কয় না, আছে কি নাই? বর্তমান যুগে আমার মা বোনেরা যেহেতু আছে, তাদের ব্যাপারেও কিছু বলা লাগে, লাগে কি নাই? মা বোন যারা আছেন সবচেয়ে বেশি এখন, মানে যেটা আমি ছোট মানুষ গবেষণা করে দেখেছি, সবচেয়ে বেশি যুবকরা দাড়ি রাখা যত কষ্ট, আর মহিলার হলো পর্দা করা তত কষ্ট। আছে কি নাই? মহিলারা পর্দা করতে রাজি না। রমজান মাস ইবাদতের মাস। কিসের মাস? জোরে বলেন কিসের মাস? ইবাদতের মাস। কিন্তু মা বোনেরা থাকে মার্কেটে। আছে কি নাই? মা বোনেরা রাগ হয়ে গেছে। রাগ হইন না, আমি একজন মায়ের সন্তান ভাই, ঠিক কিনা? আমি একজন বোনের ভাই। ওরে আমিও আপনার বোন হিসাবে, ভাই হিসাবে, আপনার সন্তান হিসাবে বলে যাই, মা
রাসূলুল্লাহ বলেন নারীরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন নারীরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে, মিরাজের রজনীতে রাসূলুল্লাহ সবচেয়ে বেশি নারীদেরকে জাহান্নামে দেখেছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নারীরা আসলেন, এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি করব, কি করতে পারি, কি আমল করতে পারি যে আমল করলে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বেশি আমল নয়, মাত্র 4টি আমল করতে হবে। আমার মা বোনেরা মন দিয়ে শুনে রাখেন, আজকের যে মাহফিল হয়েছে কোরআনের মাহফিল, তাফসীর মাহফিল, এই মাহফিল থেকে শুধু এই একটা আমল নিয়ে যান আমার মা বোনেরা যারা আছেন। মা বোনদের জন্য 4টা আমলের কথা রাসূলুল্লাহ বলেন। 1 নাম্বার আমল হলো ফরজ নামাজ। যেই ব্যক্তি ফরজ নামাজ, যেই মহিলা ফরজ নামাজ সঠিকভাবে আদায় করবে তার জন্য রয়েছে জান্নাত। 2 নাম্বার হলো মা বোনদের জন্য রয়েছে ফরজ যে রোজা রয়েছে সেই রোজা। 3 নাম্বার হলো নারীরা পর্দা। 3 নাম্বার কি? কথা কয় না কি? 3 নাম্বার হলো পর্দা। আজকে মনে হয় সমাজ থেকে পর্দা উঠেই গেছে, এমন এক অবস্থা লাগে নারীরা যেভাবে চলাফেরা করে। ওরে যুবক ভাইরা তোমরা তো জানো রাস্তাঘাটে চলাফেরা করলে নারীদের জন্য চলা যায় না। রাস্তার মধ্যে যদি আপনি আগে যাইবেন গাড়ির মধ্যে দেখবেন আপনার আগে দৌড় দিবে, আছে কি নাই? গাড়ির মধ্যে আজকে তো আমি আসলাম দেখলাম কত নারী আছে বেপরদা হয়ে চলতেছে। রাসূলুল্লাহ বলেন যেই নারী বেপরদা হয়ে চলবে 500 বছরের দূরত্ব আগ থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে, কিন্তু যে নারী বেপরদা হয়ে চলবে, চুল খুলে চলবে, ওই নারী জান্নাতের ঘ্রাণে পাবে না। বলেন নাউজুবিল্লাহ। জান্নাতের ঘ্রাণ পাবে না। চিন্তা করেন তো 500 বছরের দূরত্ব কি এখানে? কথা কয় না, এখানে কত দূর, কত দূর। সেইখান থেকে জান্নাতীরা জান্নাতের ঘ্রাণ পাবে, কিন্তু ওই নারীরা জান্নাতের ঘ্রাণ পাবে না যে নারীরা বেপরদা থাকবে। কথা বলেন ঠিক কি না? 4 নাম্বার হলো, এখন তো যুবক ভাই যারা আছেন, মুরব্বীরা আছেন, আপনারা খুশি হবেন। 4 নাম্বার হলো স্বামীর খেদমত। কিসের খেদমত? স্বামীর খেদমত তো মনে উঠেই গেছে। হ্যাঁ ওই যে দেখছেন, প্রমাণ নিয়ে আসেন। হ্যাঁ দেখছেন? তাহলে চিন্তা করে দেখেন, যদি বলে ওগো হনছ আমার শরীরটা একটু মেসমেস করতেছে, একটু টিপে দাও, বলে সারাদিন আজকে আমি কাজ করছি পারলে আমারটা দাও, আছে কি নাই? এই চিন্তা করে দেখেন না, এরকম হবে না। আমার মা বোনেরা যারা আছেন পায়ে ধরে বলে যাই, মা আমার কলিজার টুকরা বোন যারা আছো গো বোন, স্বামী হলো তোমার শ্রেষ্ঠ সম্পদ। তুমি যদি স্বামীরে খুশি রাখতে পারো তাহলে তোমার জন্য জান্নাত অবধারিত। সুবহানাল্লাহ বলেন না? 4টা আমলের কথা নারীদেরকে বললাম, আপনারা এই 4টা আমল করবেন। তারপরে আসেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশংসা যদি আপনি দাল হরফ দিয়ে খুঁজতে চান, কোরআনুল কারীমের সূরা আহজাবের 46 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়াসিরাজাম মুনীরা। আল্লাহ তাআলা বলতেছে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ দায়ী হলেন আপনার আমার রাসূল। সুবহানাল্লাহ বলেন না? তিনি মানুষদেরকে দ্বীনের পথে আহ্বান করেছেন, দ্বীনের পথে এনেছেন, দ্বীনের পথে ডেকেছেন, এজন্য তাকে দাঈ ইলাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে গিয়ে যদি আপনি জাল হরফ দিয়ে খোঁজেন তাহলে আপনি প্রশংসা পেয়ে যাবেন। জাল মানে হলেন জাকিয়ুন, জাকিয়ুন মানে মেধাবী, জাকিয়ুন মানে মেধাবী। এই পৃথিবীর বুকে যত মানুষ রয়েছে, যত বিজ্ঞানী বলেন, কত রকমের বিজ্ঞানী আছে, মাথার মধ্যে গোবর আছে কি নাই? আর কথা কয় না, আছে কি নাই? ওই যে ডারউইনের মতবাদ আমাদেরকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিল, কথা কন না কা? যুবক ভাইরা জানেন না? ডারউইনের মতবাদ মানে
মানুষ হলো আমরা কই যারা আদম, আমরা আদম থেকে মানুষ এসেছি। কিন্তু ডারউইন ওই গোবর মাথার মধ্যে বিজ্ঞানী, সে বলে যে বানর থেকে মানুষ। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, মানুষ কি বানর থেকে? আরে কথা কয় না, বানর থেকে? মানুষ হলেন আদম থেকে। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে আসার পরেই মানুষের বিস্তার আদম হাওয়ার মাধ্যমে। কিন্তু ওই ডারউইন, যেটা আমাদের কিছুদিন আগেও আমাদের দেশে বাস্তবায়ন করার চেষ্টা করছিল নাস্তিকেরা, কথা বলেন ঠিক কিনা? যে নাস্তিকের বাচ্চারা আমাদের ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের কাছে পরাজিত হয়েছে, কথা বলেন ঠিক কিনা? মুরগি সুরা শাহরিয়ার কবি চিনেন? আরে কথা কয় না, চিনেন? তিনি চেষ্টা করছিল আমাদেরকে এই মতবাদটা দেওয়ার জন্য। জাফর ইকবাল চেষ্টা করছিল আমাদেরকে মতবাদটা দেওয়ার জন্য। কোমলমতি বাচ্চারা, এই যে তারা বাচ্চারা আজকে যা পড়বে তারাই তাই তো বলবে, কি ভাই ঠিক কিনা? তাদেরকে এটা শিখাচ্ছে না, বরং মানুষ হলো আদম থেকে, কথা বলেন ঠিক কিনা? সেই মানুষদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে এমন জ্ঞান দান করেছেন যে জ্ঞান যদি বলেন আপনার চিকিৎসা বিজ্ঞান, তাও তিনি জানে। যদি বলেন তিনি কেমন বিজ্ঞান জানেন, তিনি বায়োলজি থেকে শুরু করে যত রকমের বিজ্ঞানের শত কিছু রয়েছে সকল কিছু তিনি জানেন। কারণ আল্লাহ তাআলা তিনি বলেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম হাবিব, আমি আপনাকে আসমানের শুরু থেকে এই কিয়ামত পর্যন্ত যত কিছুর জ্ঞান রয়েছে আমি আপনাকে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন জ্ঞান রয়েছে। আমরা একটা ইংরেজি ভাষা সবাই বলি এনি কাইন্ড অফ নলেজ, যে কোনো জ্ঞান, ঠিক কিনা? এনি কাইন্ড অফ নলেজ, যে কোনো জ্ঞান রাসূলুল্লাহ জানেন। সুবহানাল্লাহ বলেন না? আমরা কত বিশ্ববিদ্যালয়ে পড়ছি বা পড়ি, কিন্তু রাসূলুল্লাহ কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছে? কথা কয় না, পড়ছে? রাসূলুল্লাহর শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে গিয়ে যদি দামানি জাকিয়ুন, জাকিয়ুন মানে মেধাবী, এই পৃথিবীর বুকে সবচেয়ে বেশি মেধাবী হলেন আপনার আমার প্রিয় হাবিব, বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যেটা বলতেছিলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা। কার প্রশংসা? আর কথা কয় না, কার প্রশংসা? রাসূলের প্রশংসা। কার প্রশংসা? রাসূলের প্রশংসা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা কেমন প্রশংসা আপনি জানেন? আল্লাহর নবী, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন 4 থেকে 5 বছর, তখন তিনি ছিলেন হালিমাতুজ জোহর, হালিমাতুস সাদিয়ার ঘরে। একদিন হঠাৎ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনে শোয়ে দিলেন। তার সাথে তার দুধ ভাই ছিল আব্দুল্লাহ। দেখলেন যে তাকে জমিনে শোয়ে তার বুকটা ছিঁড়ে ফেলল। এখন দেখেন বিজ্ঞানীরা গবেষণা করে বার করছে, বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে একটা মানুষকে যদি ওপেন হার্ট সার্জারি করা হয় তাহলে ওই মানুষটা জীবিত থাকবে, জীবিত থাকবে। এখান থেকেই তার প্রমাণ। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে দুনিয়ার মধ্যে রব্বুল আলামিন যেহেতু রাসূলুল্লাহকে ওপেন হার্ট সার্জারি করেছেন, সিনা চাক করেছেন, এই সিনা চাক করার পরে রাসূলুল্লাহ জীবিত রয়েছে। অর্থাৎ বোঝা গেল কোনো মানুষকে যদি ওপেন হার্ট সার্জারি করা হয় মানুষটা জীবিত থাকবে। আগে তারা বিভিন্ন জিনিসের মাধ্যমে, প্রাণীর মাধ্যমে চেক করলেন, দেখলেন, দেখার পরে দেখলেন যে এটা জীবিত থাকে। এখান থেকে রাসূলুল্লাহর এই হাদিস থেকে গবেষণা করে তারা ওপেন হার্ট সার্জারি করেছে। বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান, আজকাল বিজ্ঞান হলো ইসলামের কাছে ভিক্ষুকের মতন একটা কাঙ্গাল। আপনি বলবেন যে হুজুর, আপনি যে বলেন যে বিজ্ঞান ইসলামের কাছে কাঙ্গাল, আচ্ছা দুনিয়ার মধ্যে দিয়ে এখন সব ইহুদি খ্রিস্টানরা বিজ্ঞান, তারা বিজ্ঞানী হইছে। এজন্য ওই যে নোয়াখালীর, আমাদের নোয়াখালীর ভাই বলছে, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী
আঙ্গনবীজি। বিজ্ঞানীরা রকেটের দ্বারা চাঁদের দেশে যায়, আঙ্গনবী রকেটে সারা মিরাজেতে যায়। ঠিক কিনা? বিজ্ঞানীরা রকেটের দ্বারা চাঁদের দেশে যায়, আঙ্গনবী রকেটে সারা মিরাজেতে যায়। আর এরকম কান দয়াল নবী, এরকম কান দয়াল নবী তো কায়া হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি। বলেন না, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি। বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গনবীর থুতু দিয়া বালা হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করছেন, এখন সাপে কামড়াইলে মানুষ কত দৌড়দৌড়ি, হোজাবাদ্দা, কত কিছু গেছে না। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গনবীর থুতু দিয়া বালা হয়ে গেছে। আরে ওই সময় কে উজাবদ্দা, ওই সময় কে উজাবদ্দা হেগুন ছিল নি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি। বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি। আরে এরকম কান দয়াল নবী, এরকম কান দয়াল নবী তো কায়া হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি। বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী। বলেন না মারহাবা, আর জোরে বলেন না মারহাবা। সে রাসূলুল্লাহর প্রশংসা করতে গিয়ে আমরা দেখলাম রাসূলুল্লাহর ওপেন হার্ট সার্জারি করা হয়েছে, সিনা চাক হয়েছে। সিনা চাক হওয়ার পরে আল্লাহর নবী, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা হালিমাতুস সাদিয়া দৌড়ে আসলেন। বললেন যে, বাবা কি হয়েছে তোমার? বলল যে, দুইজন লোক আসলো আমার কাছে, আসার পরে যেন আমার ওপেন হার্ট দুই দিকে ছিঁড়ে ফেললো। আমি আর অজ্ঞান হয়ে গেছি, আর কিছুই বলতে পারবো না। তবে হ্যাঁ, একটা জিনিস আমি পার্থক্য দেখতেছি। আগে যদি আমি আকাশের দিকে তাকাইতাম তাহলে আকাশটাই দেখতাম, যদি জমিনের দিকে তাকাইতাম জমিনটাইকেই দেখতাম। কিন্তু এখন আমি আকাশের দিকে তাকাইলে শুধু আকাশ নয়, আসমান, জমিন, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, আর আজিম পর্যন্ত সবকিছু আমি দেখি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জমিনের দিকে যদি আমি তাকাই, জমিনের মধ্যে যত কিছু রয়েছে, জমিনের নিচের মধ্যে যত কিছু রয়েছে, জমিনের সকল কিছু আমি দেখতেছি। জমিনের নিচে পানির দেশ রয়েছে, সেই জায়গায় আবার জাহান্নামের মুখ রয়েছে, সব কিছু আমি দেখতেছি। আল্লাহ তাআলা আমাকে এই নিয়ামত দান করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহর সিনা চাকের হওয়ার পর থেকে রাসূলুল্লাহর সকল কিছু আল্লাহ তাআলা খুলে দিলেন। সুবহানাল্লাহ। তারপরে যদি আপনি যদি যদি রাসূলুল্লাহর প্রশংসা খুঁজতে চান, তাহলে পেয়ে যাবেন রহমানি রহমাতুল্লিল, জোরে বলেন রহমাতুল্লিল রব্বুল আলামিন। কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ, রাসূলুল্লাহ হলেন রহমাতুল্লিল আলামিন, তিনি পৃথিবীর জন্য রহমত। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর রাসূল হলেন রহমাতুল্লিল আলামিন। আলামিন দ্বারা এটা বিশাল ব্যাখ্যা। আমি তাফসীর নিয়ে পড়াশোনা করতেছি, তবে এই আলামিন দ্বারা যে এত ব্যাখ্যা রয়েছে, আলামিন মানে শুধু পৃথিবী না, এটা বহু বচন। আলামিন দ্বারা যত কিছু রয়েছে, সৌরজগৎ থেকে শুরু করে মহাশূন্য, সেই জায়গা রয়েছে গ্যালাক্সি থেকে শুরু করে সকল কিছুর একটা জগৎ আছে, আছে কি নেই? জগৎ রয়েছে। সেই জগতের মধ্যে যত কিছু আছে, সকল স্থানের নবী হলেন আপনার নবী। সুবহানাল্লাহ বলেন। আবার সকল কিছুর রব হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। এই কথাটাই দ্বারা এটা বোঝাচ্ছে। আল্লাহর নবী, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কেমন রহমতের নবী ছিলেন, কেমন দয়ার নবী ছিলেন। সাহাবীদেরকে নিয়ে যখন যুদ্ধে রওনা দিতেন, যুদ্ধে যখন রওনা দিতেন, বিভিন্ন জায়গার মধ্যে তিনি বিরতি দিতেন, সফরের বিরতি দিতেন। এখন তো আমরা গাড়ি দিয়ে চলাফেরা করি, ওই সময় তো উট দিয়ে চলাফেরা করা হতো। উট তো আস্তে আস্তে ধীরে ধীরে যায়, ঠিক কিনা? বিভিন্ন ধীরে ধীরে যায়। এক জায়গায় গিয়ে তিনি বিরতি দিলেন, নামাজের বিরতি দেওয়ার পরে সবাই বিরতি দিয়ে সবাই থামলেন। থামার পরে এখন নামাজের জন্য ওযুর প্রয়োজন, ওযু করতে প্রয়োজন পানির, কিন্তু পানি তো খুঁজে পাচ্ছে না। পাহাড় মরুভূমি প্রান্ত, বিভিন্ন মরুভূমির প্রান্ত থেকে খোঁজ করলেন, কিন্তু কোনো জায়গার মধ্যে পানি পেলেন না। সব জায়গায় খোঁজ করলেন। রাসূলুল্লাহ বলেন, তুমি সব জায়গায় তোমরা খোঁজো, দেখো কোনো জায়গায় কি পানি পাওয়া যায় কিনা। বলল যে না না, কোনো জায়গায় পানি পাইতেছি না। তবে হ্যাঁ, একজন সাহাবীদের কাছে একটা সামান্য পরিমাণ পানি পেয়েছি। বলল যে কেমন পানি? বলল যে আগুনের, এই যে আঙ্গুলের যে মাথা রয়েছে, এই আঙ্গুলের মাথা ভিজবে এরকম পরিমাণ পানি রয়েছে একটা পাত্রের মধ্যে। রাসূলুল্লাহ বলেন নিয়ে আসো। আনার পরে রাসূলুল্লাহর সামনে যখন রাখা হলো, তিনি পানির মধ্যে হাত দিয়ে তিনি বললেন যে আল্লাহ রহমতে পানি হও। তিনি পানিটা দেওয়ার পরে তার যে আঙ্গুলের মাথা রয়েছে, সব আঙ্গুলের মাথা থেকে ঝর্ণা তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ! রাসূলুল্লাহর মুজিজা, রাসূলুল্লাহর কি এটা মুজিজা, পানি বের হয়ে গেছে। বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পানি হাত দিয়ে বের হতে লাগলেন, তখন সবাই ওযু করে নামাজ আদায় করলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে গিয়ে যদি আপনি দেখেন, সব প্রশংসার মধ্যে একটা প্রশংসা রয়েছে। দেখেন, রাসূলুল্লাহ হলেন রহমতের নবী, বরকতের নবী। দুনিয়ার মধ্যে কত মানুষের কাছে মানুষ যায়, যায় কিনা? মানুষের কাছে মানুষ যায়, যাওয়ার পরে কিন্তু মানুষকে দেখলে মানুষ পাগল হয়ে যায় না, কিন্তু রাসূলুল্লাহকে দেখে মানুষ পাগল হয়ে যায়। রাসূলুল্লাহকে দেখার পরে কত মানুষ ইসলাম গ্রহণ করেছে। এক নাসার বিজ্ঞানী ছিলেন, তিনি ছিলেন 1969 সালের, তিনি ইন্তেকাল করছে, না সরি 1969 সালের একটা বইয়ের মধ্যে প্রকাশিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বিজ্ঞানী গিয়েছিলেন, নাসার বিজ্ঞানী। তিনি মক্কায় গিয়েছিলেন হজ করার জন্য। কিসের জন্য? হজ করার জন্য। আবু জাহেল বলতেছে, ওই সময়ের কথা, আবু জাহেল বলতেছে যে একজন মানুষ আছে, আমার ভাতিজা আছে, নাম হইছে মুহাম্মদ, ওর কাছে ভুলেও যাবেন, ওর কাছে গেলে জাদু টোনা করে আপনাকে শেষ করে দিই। তুমি বলতেছে আমি একজন জ্ঞানী মানুষ, চিকিৎসক, বিজ্ঞানী মানুষ, আমারে জাদু করে ফেলবে, এটা কেমন কথা? আচ্ছা আমি একটু যাই, যে দেখি কি অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই ব্যক্তি গেলেন। যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছিল। এই তেলাওয়াত অবস্থায় তাকে দেখলেন। দেখার পরে, আল্লাহর নবীকে দেখার পরে তিনি পাগল হয়ে গেলেন। এত সুন্দর মানুষ, এত একজন ভালো মানুষ, সে কি করে জাদুকর হতে পারে, এটা তো বলেই হবে না। তিনি বললেন যে আমি তার সাথে একটু কথা বলতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু কথা বলতে চাই। কথা বলার পরে তার ভালো লাগলো। ভালো লাগার পরে সে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনেছি নবী, তবে আপনার কাছে আমার একটা আবদার, আমাকে আপনি কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ। তাকে কালেমা বানিয়ে মুসলমান বানিয়েছে। আবু জাহেল বলে, তুমি হাজার হাজার মানুষের চিকিৎসা করো, আর তোমার চিকিৎসা আমার ভাতিজা করে দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা যদি আপনি যা হরফ দিয়ে খুঁজতে চান, তাহলে যা মানে জারিউল জান্নাহ। বুখারীর বর্ণনায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জায়নামাজের মধ্যে দাঁড়াতেন, তার ডান দিকে দেখতেন জান্নাত, বাম দিকে দেখতেন জাহান্নাম। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজরত অবস্থায় রয়েছেন। নামাজরত অবস্থায় তিনি নামাজ, এভাবে আমরা নিয়ত বাঁধি কিনা, কথা কয় না, বাঁধি কিনা, নিয়ত বাঁধি, কিন্তু
তিনি একটু পর পরে আবার একটু হাত বাড়ান। এভাবে হাত বাড়াইলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন হাত বাড়াইলেন তখন সাহাবীরা দেখলেন মনে হয় নামাজের মধ্যে নতুন কিছু হয়েছে, মনে হয় আবার ওহী নাযিল হয়েছে, মনে হয় নামাজে যখন নিয়ত বাঁধবে তো মনে হয় হাত বাড়াতে হবে। সাহাবীরা এই চিন্তা করলেন। এই চিন্তা করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব সময় আপনি নামাজের নিয়ত বাঁধেন ঠিকই, কিন্তু আপনি হাত বাড়ান না। আজকে দেখতেছি আপনি খালি হাত বাড়ান, ঘটনাটা কি? বলল যে আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম তখন দেখলাম যে জান্নাত দেখা যায়। কি দেখা যায়? জোরে বলেন না। জান্নাত দেখা যায়। আমি যখন জান্নাতের দিকে তাকাইলাম, জান্নাতের দিকে তাকানোর পরে দেখতেছি জান্নাতে আঙ্গুর ফল। এই আঙ্গুর ফল দেখে আমি চিন্তা করলাম তোমাদের জন্য কিছু আঙ্গুর ফল আনি, কিন্তু আল্লাহ তাআলা তো জান্নাতের সব নাজ নেয়ামত গোপন করে রেখেছেন, গায়েব রেখেছেন। এই কথা চিন্তা করে আমি আমার হাত আবার গুটিয়ে দিলাম। সুবহানাল্লাহ। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা যদি আপনি সিন হরফ দিয়ে খুঁজতে চান, সিন মানে সাইয়্যিদুল মুরসালিন, অর্থাৎ তিনি হলেন নবীদেরও সরদার। নবীদেরও, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের সরদার। ভালো করে বুঝে নেন, কিয়ামতের ময়দানে কোন নবী সরদার হবে না। কিয়ামতের ময়দানে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আপনার নবী আমার নবী হবেন সরদার। সুবহানাল্লাহ। ইমামুল মুরসালিন তার নাম প্রকাশিত হয়ে গেল। কখন হলো প্রকাশিত? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম প্রকাশিত হয়েছে ওই সময় যখন রাসূলুল্লাহ মিরাজের রজনীতে রওনা দিলেন। বাইতুল মুকাদ্দাসের মধ্যে যখন তিনি থামলেন, ওই জায়গার মধ্যে সব নবীদেরকে দিয়ে নামাজ আদায় করলেন। সবাই চিন্তা করলেন ইমামতি আজকে মনে হয় ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে করানো হবে। আবার কেউ চিন্তা করলেন ইব্রাহিম আলাইহিস সালাম নয়, বরং আদম আলাইহিস সালামকে দিয়ে করানো হবে, মূসা আলাইহিস সালামকে দিয়ে করানো হবে। কিন্তু না না না, কোনো নবী নয়, বরং আপনার নবী আমার নবী প্যারা নবী, এই থেকেই হয়ে গেলেন ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। নবী হয়ে গেলেন ইমাম। কেমন নবী ছিলেন, কেমন ইমাম ছিলেন? শুধু খালি সাধারণ মানুষের ইমাম নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী পাঠিয়েছেন সকল নবীর ইমাম হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা যদি আপনি শিন হরফ দিয়ে খুঁজতে চান, তাহলে শিন হরফ মানে সাইয়্যিদুল বাশার, অর্থাৎ মানুষের নেতা। ঠিক কিনা? আমার নেতা, তোমার নেতা, হোমক ভাই, ঠিক নি? কথা কয়না আছে কি নাই? আমরা তো এক কাপ চা আর একটা খাস্তা বিস্কুটের জন্য পাগল হয়ে যায়। আছে কি নাই ভাই? 100 টাকা দিব সারাদিন নেতার পিছে অমুক ভাই, আছে কি নাই? কিন্তু দুনিয়ার মধ্যে ভালো করে শুনে রাখো রে ভাই, কোন নেতা কাজে আসবে না। কিয়ামতের ময়দানে ওই নেতাই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কিন্তু কর্মীরা একটা কথা বলবে, ওরে নেতা সাহেব, তোমার পিছনে ঘুরতে আসর খুয়াইলাম, মাগরিব খুয়াইলাম, এশা খুয়াইলাম, ফজর তো গেছে খাতার তলে। ওরে নেতা সাহেব, আজকে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কিন্তু নেতা সাহেব বলবে যে আমার যেই গতি তোমারও সেই গতি। কথা কয় না, ঠিক কিনা? সেই নেতা আছে কি নাই? স্টেজের মধ্যে আসছে বড় বড় বক্তব্য, কিন্তু নামাজের কোনো খবর নাই। তবে আমাদের দেশে আবার 70-80 রাকাত ফুরুন্না নেতাও আছে, তাহাজ্জুদ আছে কি নেই? কইলোটা কি? আচ্ছা, কোন মানুষ কি আছে 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ে? হ্যাঁ বলো 70-80 রাকাত নামাজ পড়ে। সে আমাদের নেতা, আমাদের দুঃখ লাগে ভাই। মুসলমান কাকে নেতা বানাইবে সেটাই জানে। অমুকের পিছনে হোমকের পিছনে আপনি ঘুরে শেষ করে দিতেছেন জীবনটাকে। যুবক ভাই, আজকে আপনার মতন আমিও একজন যুবক। আমিও ইচ্ছে করলে নেতার পিছে ঘুরতে পারতাম,
কি ঠিক কিনা? আমি ইচ্ছে করলে এক কাপ চায়ের জন্য গুড়গুড় করতে পারতাম, তুমি এক কাপ চায়ের জন্য 100 টাকার জন্য 500 টাকার জন্য নেতার পিছে গুড়গুড় করতে করতে তোমার ঈমানও গেল, আমলও গেল। কথা বলেন ঠিক কিনা? সেই নেতার পিছে নয়, বরং মুসলমানের নেতা হবে সে অন্য কেউ নেতা নয়, আপনার নেতা, আমার নেতা। বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হবেন আপনার আমার আদর্শের নেতা, সব দিক দিয়ে তিনি নেতা হবেন। তাকে মেনেই চলাফেরা করো, জীবনটা তোমার মজবুত হয়ে যাবে, তুমি দুনিয়া স্বাবলম্বী হবে, কিয়ামতের ময়দানেও তুমি স্বাবলম্বী। সে রাসূলকে মেনে যাও। আল্লাহর নবী, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা যদি আপনি সদ হরফ দিয়ে খুঁজতে চান তাহলে পেয়ে যাবেন। সদ মানে সফিউল্লাহ, সফিউল্লাহ মানে আল্লাহর বান্দা। আল্লাহর রাসূলুল্লাহ হলেন তিনি আল্লাহর একজন খাঁটি বান্দা, ঠিক কিনা? তিনি একজন বান্দা ছিলেন, তার প্রশংসার মধ্যে সর্বশ্রেষ্ঠ বান্দার মধ্যে রয়েছে রাসূলুল্লাহ। দুনিয়ার মধ্যে আপনি যত মানুষ দেখেন না কেন, কোন মানুষ আল্লাহ তাআলার পরে স্থান পাবে না, একমাত্র পাবে আপনার আমার রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা যদি আপনি দদ হরফ দিয়ে খুঁজতে চান তাহলে পেয়ে যাবেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এই আয়াতের অনেক ব্যাখ্যা আছে, ওলামায়ে কেরামরা যারা আছেন তারা বুঝবেন। এই আয়াত দ্বারা দাল্লান দ্বারা কিন্তু সাধারণত আমরা অর্থ তুলি পথভ্রষ্ট। ওলামায়ে কেরামরা যারা আছেন তারা জানবেন দাল্লান মানে পথভ্রষ্ট, কিন্তু এটা রাসূলের শানে, রাসূলের মানে, ইজ্জতে এটা নাজিল হয়েছে। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আমাদের বড় বড় ওলামায়ে কেরামরাও ভুল করে। ওই দিন দেখি, নাম নাই বলি, ওই দিন একজন বলতেছে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে রাসূলুল্লাহ নাকি পথভ্রষ্ট ছিলেন। বলেন নাউজুবিল্লাহ। আহ, কপাল পোড়া। রাসূলুল্লাহ পথভ্রষ্ট নয়, বরং এই আয়াতের ব্যাখ্যা তাফসীর হবে রাসূলুল্লাহকে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে কোরআন ছিল না, বরং আপনাকে কোরআন দিয়ে সঠিক পথটা দেখিয়েছে। সুবহানাল্লাহ। সেটা হবে সঠিক ব্যাখ্যা। ওলামায়ে আহলে সুন্নাহ ওয়াল জামাতের ওলামায়ে কেরাম যারা আছেন তাদেরকে আপনারা জিজ্ঞাসা করলে দেখবেন একই ব্যাখ্যা করবে, কিন্তু যারা খারিজি, ওয়াহাবি, লামাজাবি, কিছু কত রকমের কত কিছু তো এখন বাইরেছে, আছে কি নাই? আরেকটা বাইরেছে আহলে কোরআন। কি কোরআন? কথা কই না, আপনাদের দিকে নাই? আছে না আহলে কোরআন? কি কোরআন মানে তারা? আহলে কোরআন মানে কোরআন মানবো, আসলে আসলে কোরআন মানে না, তারা কোরআন মানে না। সূরা হাশরের 7 নম্বর আয়াত, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। এই আয়াতের অর্থ দ্বারা কি বুঝেছি হুজুর? যে রাসূল যা কইছে তা মানতে হবে, কিন্তু যা নিষেধ করছে তা মানা যাবে না। তাহলে আপনি চিন্তা করেন যে রাসূলের কথা বলছে, যে আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা কোরআনে নিজেই বলে দিয়েছে যে রাসূল যা বলবে তাই মানো, আর রাসূল যা নিষেধ করবে তা মানিও না, তা থেকে বিরত থাকো। অর্থাৎ তারা বুঝাচ্ছে যে আমরা কোরআন মানি, রাসূলকে মানি না, মানে হাদিস মানি না। অর্থাৎ রাসূলুল্লাহর কথা হলো হাদিস, এই হাদিস যদি না মানে কোন ঈমান থাকবে? কথা বলেন থাকবে? আমাদের ঈমানটাকে ধ্বংস করে দিচ্ছে রে ভাই, ঈমানটাকে শেষ করে দিচ্ছে, বিভিন্ন নাম দিয়েছে। আচ্ছা, এমইটি স্বর্ণ, স্বর্ণের থেকে জাকজমক দেখা যাবে ভাই, ঠিক না? ও হ্যাঁ, এমইটি স্বর্ণ, যেটা আপনাদের বাজারে কি এমইটি স্বর্ণ বলে না? এমইটি স্বর্ণ, যেটা স্বর্ণের থেকে চাকচিক্য বেশি, কিন্তু এটা স্বর্ণ না। তেমনি কিছু নাম বের হবে, কত রকমের কত বাইরেবে, কেউ বাইরেব আহলে কোরআন, কেউ আহলে হাদিস, কেউ অমুক, কেউ হুমক, কত কিছু। এই অমুক সমক নয়, একটাই দল, সেটাই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত, ঠিক কি না? সেটাই আপনার সঠিক দল। অনুরোধ করি ভাই, এখন বুঝেন না, বুঝবেন 3.5 হাত তলে, সেই সময় বুঝবেন রে ভাই। অনুরোধ করে বলে যাই, এসব দলের দিকে যাবেন না। আমি শুনেছি আপনাদের এলাকাটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানুষ, সুন্নি জামাতের মানুষ বেশি, কিন্তু কিছু বিভ্রান্ত হয়ে যাচ্ছে।
এখন তো ইউটিউব মৌলবি, ফেসবুক মৌলবি বেরিয়েছে, আছে কি নাই? রুমের মধ্যে বসে 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 ফতুয়া দিবে, নবী এই জানে না, নবী হে জানে না, নবী এই নাই এই নাই, কেউ আছে কি নাই? নবীর শানে বেয়াদবি আছে কি নাই? আজকের এই যে মাহফিলটা সার্থক, আজকের মাহফিল থেকে কার প্রশংসা? আল্লাহর, তারপরে রসুলের, তারপরে কার? রসুলের প্রশংসা হচ্ছে। অনুরোধ করে যাব, আমি ছোট মানুষ, আপনাদের কাছে অনুরোধ করে যাব, ভাই অন্য কোনো পথ নয়। কিছুদিন আগে আমি হাদিস পড়লাম, রাসূলুল্লাহ একটা দাগ টানলেন, এদিকেও ডাক টানলেন, হেদিকেও ডাক টানলেন, ডান দিক বাম দিক ডাক টেনে বরাবর একটা ডাক টানলেন। ডাক টেনে বললেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটাই হলো সহজ সরল পথ, আর এই পথটাই হলো আমার। সুবহানাল্লাহ।